আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক যিনি হবেন তিনি কে? বিচার দিনের মালিক যিনি হবেন তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোলাম রে, বিচার দিনের মালিক হব আমি আল্লাহ। দুনিয়ায় যারা বিচার করেছে তাদেরও বিচার করব আমি আল্লাহ। দুনিয়ায় যারা বিচারের আসামি হয়েছে তাদেরও বিচার করবে যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ডাক দিয়ে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি আল্লাহ দুনিয়ায় শুধু বিচার করি না, হাসরের ময়দানেও আমি আল্লাহ তাআলা হবে। আমি আল্লাহ তাআলা হবে সবচাইতে নিখুঁত বিচারক। এই বিচারের মধ্যে কোনো ত্রুটি করা হবে না। এই বিচার করতে গিয়া পার্সোনালিটি করা হবে না। এই বিচার করতে গিয়া তদন্ত ছাড়া কোনো বিচার করা হবে না। দুনিয়ার বিচার তদন্ত ছাড়া হইলেও হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যখন বিচার করবে, আপনারা বলেন তো, সাক্ষী প্রমাণ তদন্ত ছাড়া কি কোনো বিচার করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে বান্দা বান্দীদেরকে ডেকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, এই যে তোর কিতাব, এইটা তুমি নাও। দুনিয়ায় যা করেছো সবকিছু এর মধ্যে লেখা আছে। ভালো করেছো তাও লেখা আছে, মন্দ করেছো তাও লেখা আছে। আপনারা বলেন তো, মুসলমান রোজার দিনে নদীর মধ্যে ডুব দিয়ে রোজা অবস্থায় যদি পানি পান করে, আমার মনে হয় ওই পানির মধ্যে আল্লাহর ফেরেশতারা দেখতে পায় না। সবার ধারণা পারে তো, রাত্রেবেলায় ৩টার সময় গাভীটা দহন করে, ওই দুধের মধ্যে পানি মিশাইলে মনে হয় রাত্রের অন্ধকারে আল্লাহর ফেরেশতারা দেখে না। কি কোন তাও দেখতে পারে। মিটারে একটু কারচুরি করে, অনেকে যারা ব্যবসা বাণিজ্য করেন মিটারে কারচুরি করে, অনেক মানুষ দাঁড়িপাল্লায় কারচুরি করে, আছে না নাই? আমার দেওঘর বাঙ্গাবাড়ির মানুষ এই কাজটা করে না, অন্য গ্রামের কথা বলতেছি বন্ধু। বলেন তো, দিনের আলোতে অথবা রাতের অন্ধকারে মুসলমান এবং অমুসলমান, এক কথায় মানুষ জাতি যা কিছু ভালো মন্দ করে, দুনিয়ার কেউ না দেখলে যিনি দেখতে পাই তিনি কে? এই যে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, এই ভিডিওটা যদি সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়, 2, 4, 10, 20, 50 বছর পরেও দেখা যাইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বন্ধুরে আমার, আল্লাহর যেই ক্যামেরা আছে, আল্লাহর ক্যামেরাটা মনে হয় 100 বছর পরে নষ্ট হয়ে যাবে। কি কোন? আল্লাহর ক্যামেরা 100 বছর পরেও নয়, 1000 বছর পরেও নয়। একদম এক কথায় বলতে গেলে যার কোনো শেষই নাই। আল্লাহ যদি ইচ্ছা করে ভিডিও করে সংরক্ষণ করতে পারে, কি পারে না?
আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ওই দিন ডাকতে বলবে, বান্দারে নে, রাতের অন্ধকারে অন্যের জমির ঘাস তুমি কেটেছ, ও বান্দা দিনের আলোতে তুমি জিনা করেছ, রাতের অন্ধকারে জিনা করেছ, বিনা দোষে তুমি মানুষদেরকে হয়রানি করেছ, মামলা হামলা মোকদ্দমা দিয়া তুমি মানুষদের জেল খাটাইছ, ও বান্দা বিনা দোষে তুমি ওই ব্যক্তিটাকে কারাবরণ করেছ, বিনা দোষে ওই ব্যক্তিটারে ফাঁসির কাস্টে ঝুলাইছ, কোন প্রকার দোষ করে নাই, কোন প্রকার দোষ করে নাই। এমন দুনিয়ায় মানুষ আছে যে ব্যক্তি হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, ও নিজেও জানে না আমার কি দোষ, যে হত্যা করতেছে সেও জানে না কেন আমি তাকে হত্যা করতেছি। আল্লাহ বলবে, বান্দারে এ টু জেড যা তুমি করেছো সব এই কিতাবের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ইয়াকুলুনা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দীদেরকে কিতাবটা হাতের মধ্যে দিয়ে দিবেন, প্রত্যেকটা মানুষ কিতাবটা হাতের মধ্যে নিয়ে কিতাবটা খুলবে আর ডাক দিয়ে বলবে, মালি হাদাল কিতাব, এটা তো সেই কিতাব যে কিতাবের কথা দুনিয়ায় আলেম উলামা বলেছিল, ইমাম সাহেব বলেছিল, ওই দুনিয়ায় হুজুররা বলেছিল এই তো সেই কিতাব, মালি হাদাল কিতাব, এটা তো সেই কিতাব। কিতাবটা খুলে দেখবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এটা তো সেই কিতাব যেই কিতাবের মধ্যে যাররা থেকে যাররা পরিমাণ খারাপ কাজ করেছে, গুনার কাজ করেছি লেখা আছে, যেই কিতাবের মধ্যে বড় থেকে বড় খারাপ কাজ করেছি এটাও লেখা আছে, যেই কিতাবের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ ভালো কাজ করেছি এটাও লেখা আছে, যে কিতাবের মধ্যে অনেক বড় নেকির কাজ করেছে এটাও লেখা আছে। ওহাব ইবনে মুরাব্বা আল্লাহর একজন ওলি সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে, কত ছোট আমল আমার আল্লাহ কবুল করে নিয়া ওহাব ইবনে মুরাব্বার মধ্যে একজন মানুষকে আমার আল্লাহ ওলি বানাইলো। মুসলমান বন্ধুরে একটু দিলের কানটা লাগায় দেন, হিদায়াত দেওয়ার মালিককে আওয়াজ লাগা বলেন, হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার ওহাব ইবনে মুরাব্বাকে ডাক দিয়ে বলতেছে, ওহাব রে তুমি নামাজের সিজদায় পড়ে কেন কান্নাকাটি করো? ওহাব ইবনে মুরাব্বা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ আমি কান্নাকাটি করতেছি, আমি জানতে চাই আমার জীবনের গুনাহটা মাফ হয়েছে কি হয় নাই। সম্মানিত উপস্থিতি বন্ধু আমার, বাপজিরা আমার, পর্দার আড়ালের মা বোন যারা আছেন কানটা লাগায়া শুনেন। ওহাব ইবনে মুরাব্বা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কান্নাকাটি করতেছেন। আমার আল্লাহ ডাকতে বলে, ওহাব রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? ওহাব ইবনে মুরাব্বা ডাকতে বলে, আল্লাহ গো জীবনে কত অন্যায় করেছি, গুনার কাজ করেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ বলেন তো আমি ওহাব ইবনে মুরাব্বার জীবনের গুনাহগুলো মাফ হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ওহাব রে শুধুমাত্র মাফ হয় নাই, শুধু মাফ হয় নাই, আমি আল্লাহ তাআলা তোমার মতো ওহাব ইবনে মুরাব্বার নামটা আমি আমার ওলিদের খাতায় লিখে দিয়েছি। চিৎকার দেবেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলতেছেন, ওয়াহাব ইবনে মুনাব্বা ডাকতে বলে, রব্বুল আলামিন, আমার তো মনে হয় আমি যত নামাজ পড়েছি নামাজের দ্বারা মনে হয় আমি এই জায়গায় আসছি। আল্লাহ বলে, না না না, নামাজের দ্বারাই তুমি এত উপরে যাইতে পারো নাই। ওয়াহাব বলতেছে, আল্লাহ তাহলে আমার দান সদকার দ্বারা? আল্লাহ বলে, না, তোমার দান সদকার দ্বারা তুমি এত উপরে আসতে পারো নাই। ওয়াহাব ইবনে মুনাব্বা বলে, তার তাহাজ্জুদের দ্বারা? বলে না। ও বলে, আল্লাহ রোজার দ্বারা? কয় না। হজের দ্বারা? কয় না। আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন, তাহলে রোজার দ্বারা এত উপরে আসতে পারলাম না, হজের দ্বারা আসতে পারলাম না, যাকাতের দ্বারা আসতে পারলাম না, তাহাজ্জুদের দ্বারাও আসতে পারলাম না। ও দরদের আল্লাহ, তাহলে আমি জানতে চাই আমি ওয়াহাব ইবনে মুনাব্বা কি এমন আমল আপনার দরবারে করেছি, ওই আমলটা কবুল করে নিয়া আপনি আমার মতো গুনাহগারের নামটা আপনার ওলির খাতায় দিয়েছে। আপনারা কেউ জানতে চান ওয়াহাব ইবনে মুনাব্বার কি এমন আমল ছিল? নামাজ পড়ে ওলির খাতায় যাবে পারে না, হজ করে ওলির খাতায় যাইতে পারে না, যাকাত দিয়ে ওলির খাতায় যাইতে পারে না। রে মুসলমান, সময় হলে সামনের দিকে একটু আসি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলতেছে, ওয়াহাব ইবনে মুনাব্বা তুমি শুনে দেখে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াহাব রে, তুমি শোনো শোনো শোনো, তোমার কি মনে পড়ে ওই দিনের ঘটনা, যে দিনটা তুমি আমি আল্লাহর প্রশংসা লিখতেছিলা, দোয়াতের মধ্যে কালি কলমের দোয়াতের মধ্যে কালের মধ্যে যখন কলমটা চুবাইলাম আমি আল্লাহর প্রশংসা লিখবাম, এমন সময় যখন তুমি কলমটা উঁচু করেছো, ওই কলমের আগায় একটা মাছি এসে বসেছে, ওই মাছি বসতেছে, আর তোমার মধ্যে চিন্তা হয়েছিল মনে হয় এই মাছিটা পিপাসারত তৃষ্ণারত, এই মাছিটা তৃষ্ণার্ত হইতে পারে আমার কাছে, সে যদি ওই মাছিটার তৃষ্ণা নিবারণ হয়, এই মনে করে তুমি কলমটা স্থির রেখেছিলাম। ও ওয়াহাব, তুমি শুনে নাও, আবার যখন তুমি এই মাছিটা কলমের আগায় থেকে উড়ে গেল, তুমি আবার কি করলা, কালির মধ্যে কলমটা ডুবাইলা, আবার যখন তুমি উঁচু করলা মাছিটা আবার ঘুরে আসলো, তোমার কলমের উপরে বসলো, আবার উড়ে চলে গেল, আবার তুমি কলমটা ডুবাইলা কালির মধ্যে, আবার যখন তুমি তুললারে আবার যখন তুমি উঁচা করলা, সঙ্গে সঙ্গে আবার ওই মাছিটা উড়ে উড়ে তোমার ওই কলমের আগায় যখন বসেছে, কালিটা চোষণ করেছে, তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। তৃষ্ণা নিবারণ করে পানির পিপাসা যখন তার মিটে গেছে, এক পর্যায়ে খালি কলমের আঘাত থেকে যখন উড়ে চলে যায়, উড়ে যাওয়ার সময় আমি আল্লাহর কাছে ডাকতে বলে, রব্বুল আলামিন, তোমার যে বান্দাটা আমি তুচ্ছ থেকে তুচ্ছ মাছিকে কালি চষে তৃষ্ণা নিবারণ করার সুযোগ করে দিল, বাঁচার সুযোগ করে দিল, রব্বুল আলামিন তোমার এই বান্দাকে আর সাধারণ বান্দা হিসেবে রেখো না, আল্লাহ তোমার এই বান্দাটাকে তোমার ওলির খাতায় তুমি নামটা লিখে দাও। বন্ধুরে আমার, তাহলে ওয়াহাব ইবনে মুনাব্বার এই আমলটা ছোট না বড়? আমলটা কিন্তু ছোট, আমলটা তো বেশি বড় নয়। কেন? সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছে, কত কষ্ট হয়েছে, তুলনামূলক ভাবে তো কোনো কষ্টই না, কথা কোন ঠিক কিনা? হজ করেছে লক্ষ টাকা খরচ করে, তুলনামূলক কোনো কষ্টই না, যাকাত দিয়েছে লক্ষ টাকা, তুলনামূলক ভাবে কোনো কষ্টই না, কিন্তু সামান্য একটা মাছের প্রতি ইহসান করেছে, ইহসান করেছে। একটা মাছিকে ইহসান করার কারণে পৃথিবীর সব মানুষ যদি বেজার হয়, যিনি খুশি হবেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাল কঠিন মুসিবতের ময়দানে মানুষগুলো যখন ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে, দৌড়াইতে থাকবে, মানুষের গুনার কারণে তার শরীর থেকে ঘামগুলো ঝরতে থাকবে, ঘাম ঝরতে এক পর্যায়ে মানুষের হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, মাজা পর্যন্ত পানি হবে, বুক পর্যন্ত পানি হবে, কেউ বা আবার পানির মধ্যে সাঁতরাইতে থাকবে, কঠিন মুসিবত হয়ে যাবে। কাফের বেঈমানদের জিহ্বাগুলো নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে, আর মুহাশশার ময়দানে রাব হবে, পানি
কে আছো, আমার এক ফোঁটা পানি দাও। এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে, দৌড়াইতে থাকবে, ভাইয়ের কাছে যাবে, দিবে না, বোনের কাছে যাবে, কোনো আশা পাবে না, বাবার কাছে চলে যাবে, কিছুই পাবে না। এক পর্যায়ে যখন আবার আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে আজকে এই কঠিন মহাশর ময়দানে তোমরা আছো কষ্টে, আর আমি আমার কিছু বান্দাদেরকে আমি আমার আরশের নিচে জায়গা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দৌড়াইতে থাকবে, সাঁতরাইতে থাকবে, যার যার অবস্থা অনুযায়ী গুনার কারণে যার যার অবস্থা সৃষ্টি হয়ে যাবে। সূর্য পুরো 12টা মুখ ধারণ করে মানুষদের দিকে তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বেবে টস টস করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত নবীরা পর্যন্ত দৌড়াইতে থাকবে, উম্মতরা পর্যন্ত দৌড়াইতে থাকবে। কোন নবীর কোন সুপারিশ কাজে লাগবে না, কোন উম্মতের কোন কথাই কাজে লাগবে না। দুনিয়ার যত বড় উকিল ব্যারিস্টার, দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, দুনিয়ার যত বড় মাতব্বর হোক না কেন, আপনারা বলেন তো কিয়ামতের দিন কি মাতব্বরগিরি চলবে নাকি? কোন মাতব্বরগিরি চলবে না, কোন এমপি মন্ত্রী চলবে না। আজকে বিপদে পড়েছেন, আপনি চেয়ারম্যানকে ফোন লাগাইলেন, কাজ হলো না। আপনি উপজেলা চেয়ারম্যানকে ফোন লাগাইলেন, তাও কাম হলো না। ফোন লাগাই দিলেন এমপির কাছে, কাজ সাথে সাথে হয়ে গেছে। এমন ঘটনা আমাদের দেশে হয় কি হয় না? হয়। বিপদে পড়লে যদি ছোট নেতা দিয়ে কাজ না হয়, বড় নেতার কাছে ফোন লাগাইলে পাওয়া যায়। কিন্তু বন্ধুরে কিয়ামতের দিন যখন বিপদে পড়ে যাব, আপনারা বলেন তো দুনিয়ার হাতি নেতা পাতি নেতা যত ছোট আর বড় নেতাই হোক না কেন, কোন নেতা আর কোন সুপারিশ কি আমার আল্লাহর দরবারে কবুল হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে প্রত্যেকজন মানুষকে একা একা আলাদা আলাদা ভাবে আমি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। প্রত্যেকজন মানুষকে আলাদা আলাদা ভাবে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। আপনারা বলেন তো আলাদা আলাদা যদি হিসাব দেওয়া লাগে, তাহলে আমি হুজুর যাই হই না কেন আল্লাহর আসামির কাঠ করে দাঁড়ানো লাগবে। আপনি মুসল্লি যত বড় নামাজ পড়েন না কেন, আপনাকেও একা একা দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বন্ধুরে, নিজেই তো আসামি, আর একজন আসামি হয়া কি আমার আল্লাহর দরবারে আর একজন আসামির জন্য সুপারিশ করা যাবে নাকি?